হ্যালো গাইস, তো যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই ধন্যবাদ জানাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পাশে একটা সার আছে দেখেন, আর এই বকনাটা, এরকম পাশে বকনাটা, এটা কিন্তু একটু আগে হিটে আসছে। দেখতে পাচ্ছেন, এই দেখেন সারটা কিন্তু চেষ্টা করছে ওঠার জন্য, কিন্তু একটা কারণ আছে। সারটা একটু বড় হওয়ার কারণে বকনাটা ভয় পাচ্ছে আর কি। সারটা সারাদিন খেয়ে আসছে, সকাল 10টা থেকে এখন 4টা বাজে। দেখতে পাচ্ছেন, এই দেখেন সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকাল হয়ে গেছে আর কি। শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো তারপরও দেখি, আমি যেটুকু পারি এটুকু আমি চেষ্টা করবো যেন আমার বকনাটা যেন এই সারটা পাল দিতে পারে। তো আমি এই জন্য বলি, সব খামারে কিন্তু গাভী খামার করতে গেলে সার অবশ্যই প্রয়োজন। তবে আজকে একটা জিনিস দেখলাম যে অতিরিক্ত বড় সারে আবার সমস্যা হয়। তো একটা জিনিস শেখার বিষয় আছে যে বকনাগুলোর জন্য একটু মাঝারি সাইজের সার হলে ভালো। আর যদি সেগুলোকে সঠিকভাবে বেঁধে রাখতে পারেন তাহলে সেটার জন্য ভালো। দেখতে পাচ্ছেন আমার সারটা মানে আধা ঘন্টা ধরে কিন্তু সে তার এই বকনাটাকে জিভ দিয়ে মানে কি করছে, আদর করছে আর কি। কিন্তু বকনাটা এক সাইড নিয়ে বসে আছে। আর সারটা কিন্তু দেখেন পেট পুরোপুরি ফোলা আছে, ভর্তি হয়ে গেছে কিন্তু পেটটা। সে ক্লান্ত, মানে ঘাস খাওয়ার সকালে সে আমি ছেড়ে খাওয়াই, ক্লান্ত হয়ে গেছে আর কি। তারপরেও আমি আমার সারটাকে আজকে সারা রাত এভাবে রাখবো, এভাবে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন সে কিন্তু মাঝে মাঝে উত্তেজিত হচ্ছে, কিন্তু বকনাটা মানে এক সাইড নিয়ে বসে আসে আর কি। তো এভাবে আমি এভাবে এদেরকে সারা রাত রেখে দিব। একবার না দুইবার হলেও তো সারটা উঠতে পারবে। তো দেখি বকনাটা কতটুকু পারে আটকাতে আর কি, তার হিটটা আর কি। তো মাছ জাস্ট একটু আগে হিটে আসছে বকনাটা, মনে করেন যে আধা ঘন্টা আগে হয়েছে। তো আমি জানি যে বকনা হিট মনে করেন যে 10-12 ঘন্টা রাখতে পারে। দেখতে পাচ্ছেন সারটা কিন্তু নড়াচড়া করছে, দেখেন এই যে, দেখেন। তো আমরা যারা গরু পালন করি, তো একটাই ভয় যে আসলে গাভী কখন হিটে আসে সেটা করতে পারি না। আর যারা চিনতে পারেন তো চিনতে পারলেন, আর যারা চিনতে পারেন না সেটা তো অনেক ভয়ের বিষয় থাকে। তো আমি আসলে আমার কাজের লোকটা আমাকে বলে নাই যে বকনা হিটে আসছে। আমি প্রতিদিন বিকালবেলায় আমি আমার গরুদেরকে দেখতে আসি, কারণ যখন পাহাড় থেকে ওরা খেয়ে আসে আর কি, তখন আমি একে দেখতে আসি। তো এসে দেখলাম যে তার পিছন দিকে তার জনাঙ্গ দিয়ে লালা বের হয়েছিল আর কি। তারপর চিন্তা করলাম যে এটা হিটে আছে। আর সারটাও কিন্তু তখন অনেক উত্তেজিত ছিল। তারপরে আমি ছেড়ে দিই। এখানে গোয়াল ঘরটা, এই তো মাটা এখানে বেঁধে একে রেখে দেই। তো এখানে বেঁধে রাখার কারণ আছে, কারণ বকনাটা একটু বড় আর কি। আর সারটা একটু ছোটো আছে, কিন্তু অনেক মোটা, অনেক স্বাস্থ্য আর কি। তো এই জন্য আর কি বকনাটা ভয় পাচ্ছে আর কি। তো চাইলে আমি বীজ দিতে পারি, সিমেন্ট দিতে পারি, কিন্তু দিব না। কারণ আমি আমার এই গাভীটাকেই দিয়েছিলাম 3বার। আমি সরকারি সিমেন্ট দিয়ে আমি বুঝতে পারছি সেগুলো গুণ কতটুকু ভালো। আমি সেটা আপনাদের বলবো না, সেটা আমাদের বিষয়, যা যেটা বিষয় আছে। দেখেন চারটা কিন্তু, এই দেখেন একবার একবার সে উঠবেই, এদিকে এখন সেদিকে সে উঠবেই, এখন না হলে সে উঠবেই। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।